আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 24 রেজাল্ট নিয়ে ভয়ঙ্কর একটা আপডেট পেয়েছি আমরা। বাংলাদেশের এই বছরে যারা এসএসসি 24 পরীক্ষা দিয়েছে, এসএসসি 24 পরীক্ষা দেওয়া এমন 50টা প্রতিষ্ঠান, 50টা শিক্ষা প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থী পাস করতে পারেনি পরীক্ষায়। রেজাল্ট মার্কশিট সবার আগে পেতে চাইলে এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবে এসএসসি রেজাল্ট 2024, জাস্ট এইটা লিখে সার্চ দিলে এই যে কমলা কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, রেজাল্ট অ্যাপস এসএসসি এইচএসসি 2024, এই অ্যাপসটা ডাউনলোড করবে। আমি এটাকে ডাউনলোড করতে কেন বলছি, এই অ্যাপসে যিনি অ্যাপসের মালিক তিনি সুবিধা করে রেখেছে যে শিক্ষার্থীরা এই অ্যাপস থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে, তারপরে কলেজ ভর্তির বিষয়গুলো দেখতে পারবে। অর্থাৎ একটা অ্যাপসে তোমার A to Z কাজ হয়ে যাবে এবং পুরো মাসিক সহ রেজাল্ট এখান থেকে সংগ্রহ করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এখনই এই ধরনের কোনো আপডেট একটা পরীক্ষার্থীর সামনে পড়বে, তুমি জাস্ট একটু কল্পনা করে দেখো। মানে আমার এই ভিডিওটা শুরু করার সময় তোমার কিন্তু মনে মনে ভয় করছিল যে ভয়ঙ্কর কি আপডেটটা। যখন ভিডিওটা চালু করেছো, যখন শুনেছো 50টা শিক্ষা প্রতিষ্ঠানে, বা আমার ভিডিও না দেখে থাকলেও যেই ভিডিওগুলো থেকে তুমি ইনফরমেশনগুলো নিয়েছো, যখনই তুমি জানতে পেরেছো যে 50টা শিক্ষা প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থীও পাস করতে পারেনি, টোটালি সবাই ফেল, তখনই কিন্তু তুমি একটা টেনশনে পড়ে গেছো এবং প্রচুর পরিমাণে এমনিতেই তো ভয় কাজ করে, আরো ভয়টা বেড়ে গেল যে 50টা শিক্ষা প্রতিষ্ঠান, সে 50টা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। সেই 50টা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা প্রতিষ্ঠানের যদি এই স্টুডেন্ট যদি আমি হয়ে থাকি, সেক্ষেত্রে তো বুঝতেই হবে কপালটা প্রচন্ড পরিমাণে খারাপ। এবং এটাকে শুধুমাত্র আমি ভয়ঙ্কর বলবো না, প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর একটা আপডেট। এখন আসি মেইন কথায় যে 50টা শিক্ষা প্রতিষ্ঠান বা এই ফেলের বিষয়ে যেই রিসেন্টলি তথ্যগুলো, যেই ভিডিওগুলো সামনে আসছে বা যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এগুলো কতটুকু সত্য? আসলেই কি 50টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেল করেছে? আসলে কি প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে? আসলে কি গণিত এবং ইংরেজিতে প্রচুর ফেলের সংখ্যাটা কতটুকু সত্য? যখন এই বিষয়গুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে শিক্ষার্থীদের আপডেট দেওয়ার আগে এই বিষয়টা আমার একটু খতিয়ে দেখা দরকার, আমি কি করলাম, ইউটিউবে গিয়ে সার্চ দিলাম। তুমিও এখন সার্চ দিবে, আমার ভিডিও দেখার সাথে সাথে তুমিও সার্চ দিবে যে এসএসসি পরীক্ষায় 50টা শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল, এটা লিখে জাস্ট সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে টিভি নিউজ, টিভি চ্যানেল 24 বলো, সময় টিভি বলো, এই সমস্ত টিভির প্রচুর পরিমাণ তুমি নিউজ পেয়ে যাবে। তখন কিন্তু তোমাকে মানতেই হবে যে বিষয়টা সত্যি, আসলে 50টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে। এবার আসি মূল কথায়, যে এই ভিডিওটাকে নিয়ে অনেকে এডিট করে কেটে কুটে দিয়ে নিজেদের মতো করে এডিট করে তারা কি করছে, ছেড়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রী স্বয়ং নিজে এই তথ্যটা দিচ্ছে, প্রধানমন্ত্রী বলছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিজেরা এই তথ্যটা দিচ্ছে যে 50টা শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল। যখনই একেবারে টিভি নিউজে বারবার করে এটা শো করছে, প্রধানমন্ত্রী তথ্য দিচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বলছে, আমার মনে হয় না যে একটা স্টুডেন্টও এমন আছে যে অবিশ্বাস করবে। প্রত্যেককে বিশ্বাস করতে হবে। আমি যখন ভিডিওগুলো দেখেছিলাম প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম, তখনই ভিডিওটাকে আরেকটু খতিয়ে দেখতে গিয়ে আমার চোখটা চলে আসলো ঠিক সেম এই জায়গাটা, এই যে গোল দাগ দিয়ে রেখেছি, একটু দেখতে পাচ্ছ, দেখো একটু এই গোল জায়গাটা, এই গোল জায়গায় কি লেখা আছে বলো তো? 1 year ago। তার মানে কি, এই ভিডিওটা, এই টিভি নিউজের যে চ্যানেলের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলো এখনকার না, 1 year ago মানে কি 1 বছর আগের ভিডিও। 1 বছর আগের ভিডিওকে এডিট করে কেটে কুটে মূল কথাটুকু যে 50টা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীও পাস করতে পারেনি, এটা ওটা সেটা, এই জাস্ট এই কথাগুলোকে এডিট করে 2024 সাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভিডিওর ভিতর একবারও বলা হয় নাই যে 2024 সাল। শুনেছো একবারও? শুনো নাই। ভিডিওর ভিতর একবারও আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী, আমাদের নতুন শিক্ষামন্ত্রী নফেল স্যার, তিনি কিন্তু একবারও উপস্থিত নাই, তিনি কিন্তু নিজে একবারও এই তথ্যটা দেন নাই। নফেল স্যার, একটা কথা মাথায় রাখবে যে 2024 সালে নফেল স্যার, 2024 সালে যেই ধরনের যেই আপডেটই আসুক না কেন, নফেল স্যার সেই আপডেটগুলো দেবেন। অর্থাৎ যদি ভিডিওতে নফেল স্যার প্রেজেন্ট না থাকে, সেক্ষেত্রে বুঝে নেবে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেহেতু আমাদের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি ভিডিওতে উপস্থিত থাকতেই পারেন। যে ভিডিও দেখবে, ভিডিওর নিচে দেখবে যে সেটা 1 year ago 2 year ago কিনা, বা রিসেন্টলি একদিন আগে বা 2 দিন আগে আপলোড হওয়া ভিডিও কিনা। আমি জানি না যে এই বোকামিটা তোমরা কেন করো। অলওয়েজ আপডেট কি নাই? অলওয়েজ আপডেট কি তোমাদেরকে আপডেট দেয় না? তারপরও তোমরা এই ধরনের ট্রাফে কেন পড়ছো? এই ধরনের বিভ্রান্তিতে কেন তোমরা বারবার করে পড়ছো? অলওয়েজ আপডেট, সকল আপডেট A to Z তোমাদেরকে দিচ্ছে। আমরা দিনের ভিতর 50টা ভিডিও আপলোড করতে চাই না, দরকার নাই। দিনে একটা ভিডিও আপলোড করব, সারা দিন ধরে নিউজটা কালেক্ট করব যে কি বিষয়ে আপডেট দেওয়া যায়, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা দিনের তথ্যগুলোকে একসাথে জমা করে দিন শেষে একটা আপডেট প্রত্যেকটা শিক্ষার্থীর প্রয়োজন। আমি যদি আজকে কোনো আপডেট না দিই, প্রত্যেকটা শিক্ষার্থী বলবে ভাই আজকে তো কোনো আপডেট দিলেন না। মিনিমাম প্রতিদিন একটা আপডেট প্রয়োজন, তাতে তোমাদের টেনশনটা কমবে। এবং আমাদের একটা আপডেটও
একটা আপডেটও অপ্রয়োজনীয় না, প্রত্যেকটাই প্রয়োজনীয়। এই আপডেটটা দেওয়া খুবই জরুরি ছিল যে যেই পরিমাণে বিভ্রান্তিমূলক তথ্য এই মুহূর্তে পরীক্ষার ফেলের বিষয়ক রেজাল্ট বিষয়ক ছড়াচ্ছে, এই বিষয়গুলো তোমাদের সতর্ক হওয়া উচিত। যেই ভিডিওটা তুমি দেখছো সেই ভিডিওটা 2024 সালের কিনা সেটা আগে খতিয়ে দেখবে। দ্বিতীয়ত সেই ভিডিওর নিচে দেখবে যে এটা এই বছরের নাকি আগের বছরের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা সরাসরি একদিন বা 2 দিন আগে বা আজকে সরাসরি টিভি কোনো নিউজ চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে কিনা। শুধুমাত্র টিভি চ্যানেলের লোগো থাকলেই হবে না, অনেকে আগের বছরের ভিডিওটা কেটে টিভি লোগো সহ চ্যানেল লোগো সহ ভিডিওটা আপলোড করে দিচ্ছে। তার মানে এই নয় যে 2024 সালে এই তথ্যটা হয়েছে। 2024 সালে যদি কোনো তথ্য আসে নফেল ছাড় দিবে, এবং 2024 সালে যদি কোনো অ্যাকুরেট এরকম তথ্য আসে সবসময় মনে রাখবে যে অলওয়েজ আপডেট, যেহেতু সকল আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয়, সাধারণত শিক্ষামূলক কোনো একটা ভিডিও পাবলিশ হলে অলওয়েজ আপডেট দেখবে ভিউজের ছড়াছড়ি। তার মানে কি শিক্ষার্থীরা আমাদেরকে ট্রাস্ট করে যে যেখানে যে আপডেটই প্রকাশ পাক, অলওয়েজ আপডেটের আপডেট যখন প্রকাশ পাবে তখন তৎক্ষণাৎ ওই আপডেট আমাদের দেখা প্রয়োজন। কারণ কি অলওয়েজ আপডেট তথ্যগুলো কালেক্ট করে সঠিক ইনফরমেশন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এই জন্য ভুল বিভ্রান্তিতে কেউ পড়বো না। এখন তো তোমার বিভ্রান্তিমূলক তথ্য দেখার দরকারই নাই, তুমি বিভ্রান্তিমূলক ভিডিও কেন দেখো? তুমি প্রতিদিন রাত্রে অলওয়েজ আপডেট ভিডিও চেক করো, তোমার নোটিফিকেশন কি যায় না? আমি যখন ভিডিও আপলোড করি তোমার কাছে কি নোটিফিকেশন যায় না? তৎক্ষণাৎ চলে আসবে, তোমার আর তো মোবাইলে টাচই করতে হবে না। অলওয়েজ আপডেটের ভিডিও পাবলিশ হলে জাস্ট ওইটাই দেখবে। অলওয়েজ আপডেট ভালো হোক বা খারাপ হোক সঠিক ইনফরমেশনটা কালেক্ট করে তোমাদের কাছে পৌঁছে দেবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম, এবং রিসেন্টলি আমি যে ভিডিওগুলো দেখেছি সেগুলো দেখে আমার প্রচুর পরিমাণে খারাপ লেগেছে যে আমি টেনশনে পড়ে গেছিলাম, তাহলে অন্যান্য যারা পরীক্ষার্থী তাদের কি অবস্থা। আশা করি তোমাদের টেনশনটা কিছুটা হলেও কমাতে পেরেছি, এবং এটা আমার নিজের দায়িত্ব যে আমার সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে সবসময় আমি সঠিক আপডেটটা দিয়ে তাদের টেনশনটা কিছুটা হলেও কমিয়ে রাখবো। রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে ফেল বিষয়ক, এগুলো এই বছরের না, এগুলো আগের বছরের। অনেকে এডিট করে ছাড়ছে, অনেকে নিজের মতো করে পার্সোনালি তারা পোস্ট করছে। একটু তোমাদেরকে সতর্ক হতে হবে। নিজেরাই সতর্ক হলে আমার মনে হয় না যে আমার ভিডিও দেখারও প্রয়োজন আছে। ঠিক আছে, নিজেরাই সতর্ক হলে তোমরা যে কোনো বিভ্রান্তি থেকে দূরে থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।